সন্ধ্যাবেলায় এমন কিছু খাইতে ইচ্ছা করতেছিল যেটাতে একদম ওভারলোডেড চিজ থাকবে, এবং সেই থেকে মূলত হুট করে চিন্তা ভাবনা করলাম যে পাস্তা এবং পিৎজা ট্রাই করা যায়। আর যেহেতু চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমার খাওয়া দাওয়া করে সেগুলো রিভিউ দেওয়া শেষ, সেই জন্য হুট করে আজকে চিন্তা ভাবনা করলাম একটা নতুন রেস্টুরেন্টে গিয়ে এদের খাবারগুলো রিভিউ দিয়ে আপনাদেরকে জানাই। এবং যেই কথা সেই কাজ, আমরা চলে আসছি আমাদের বাতেনখার মোড়ে অবস্থিত ল্যাভেন্ডার হাট নামক রেস্টুরেন্টে। মূলত এটা নতুন চাপাই দিয়েছে এবং দেওয়া মাত্রই এটার ইউনিক ডেকোরেশনের কারণে এটার মানুষজনের নজর কেড়েছে। এবং সত্যি বলতে যাদের নিজস্ব কোনো চাঁদ নেই তারা অবশ্যই এখানে এসে তাদের চাঁদের খান্তি মেটাতে পারবে। এবং জায়গাটা যথেষ্ট পরিমাণে বড় রয়েছে, আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে এসে আড্ডা অবশ্যই দিতে পারবেন। এটা হচ্ছে তাদের মূলত মেনু, যেটা আপনারা দেখে এখানে রেটগুলো দেখে নিতে পারেন। এবং আমরা মূলত এখান থেকে অর্ডার করেছিলাম ইটালিয়ান পিৎজা, যেটার সাইজ ছিল 8 ইঞ্চি এবং প্রাইস ছিল 380 টাকা, এবং দুইটা ওভেন বেক পাস্তা, প্রত্যেকটা ওভেন বেক পাস্তার জন্য প্রাইস ছিল 180 টাকা করে। এবং তারপরে তাদের পিৎজাটা আমরা খাওয়া শুরু করি, এবং সত্যি বলতে এটাতে চিজের যেরকম কোয়ান্টিটি দেওয়া ছিল সেটা অসাধারণ ছিল, এবং পুল করে জাস্ট দেখে অসাধারণ লাগতেছিল। বাট এটার টেস্টের বিষয় যদি আমাকে বলতে হয় তো আমি হালকা পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এটা ইটালিয়ান পিৎজা হওয়া সত্ত্বেও ইটালিয়ানের সেরকম কোনো ভাইব আমি খুঁজে পাই নাই। তবে খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লাগছে। বাট আহামরি সেরকম কোনো ফিল আমি এটা থেকে পাই নাই। এটাতে মূলত যে হোয়াইট সসটা দেওয়া হয়েছিল সেটার সাথে মিক্স করে যখন খাচ্ছিলাম তখন এটার টেস্টটা বুস্ট আপ হচ্ছিল এবং খেতে ভালো লাগছিল। তাছাড়া আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, একদম অ্যাভারেজ বললেই ঠিক হবে। এবং পরবর্তীতে এদের যে ওভেন বেক পাস্তাটা থাকে সেটা আমরা ট্রাই করি, এবং সত্যি বলতে এটাতে যে পরিমাণে চিজের কোয়ান্টিটি ছিল সেটাও জাস্ট অসাধারণ বললেই চলে। এবং এটা যে শুধুমাত্র চিজ দিয়ে ভরাই ফেলছে এমনটা কিন্তু না, এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে মিওনিজ দিয়ে মাখা ছিল, যেটার কারণে খাইতে অনেক জুসি লাগতেছিল। এবং সত্যি বলতে এইটার ভিতরে যে চিকেনের কোয়ান্টিটিটা ছিল সেটাও আমার কাছে বেশ ভালো লাগছে। সবকিছুর কম্বিনেশনের কারণে এটা খাইতে জাস্ট অসাধারণ লাগছিল। এর আগে বেশ কয়েকটা জায়গাতে আমি ওভেন বেক পাস্তা খাইছিলাম, বাট ওগুলাতে ওভেনে বেক করার কারণে ভিতরটা অনেক শুকনো শুকনো হয়ে যায়, যার কারণে খাইতে ভালো লাগে না, গলা দিয়ে নামতে অনেক কষ্ট হয়। কিন্তু এটার ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে কোনো এরকম ঝামেলা ফেস করতে হবে না, আপনার গলা দিয়ে একদম সাটাম করে নিচে নেমে যাবে। এবং সেই থেকে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা এখানে আসলে তাদের অবশ্যই এই ওভেন বেক পাস্তাটা ট্রাই করবেন, এবং খাওয়া দাওয়ার পরে আপনার খাবারটা কেমন লাগলো সেটা এরকম আপনি চিরকুটে লিখে সুন্দরভাবে তাদের সামনে টাঙায় দিতে পারবেন, এবং তারা পরবর্তীতে এগুলো থেকে অবশ্যই শিক্ষা নিয়ে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে। সো ওভারঅল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।